হাই হ্যালো গাইস। তো আমি রেলের যে পিডিএফটা ভালো করে দেখলাম। এটা ফর্ম ফিল আপ করার আগে সবারই জানা দরকার কোন জোনে কেমন কি কাট অফ যেতে পারে বা ভ্যাকান্সি কোন জোনে কত বেশি আছে বা কোন জোনে কীভাবে কাট অফ যায় সেইগুলো কিন্তু আগে জেনে নিতে হবে। তো এখানে আমরা দেখব যে প্রথমে সিলেবাস প্রথমে দেখব কোন জোনটা আমাদের জন্য ফর্ম ফিল আপ করার জন্য, আর যাদের অলরেডি ফর্ম ফিল আপ করা হয়ে গেছে তাদের ভিডিওর লাস্টে সিলেবাস নিয়ে একটু কথা বলার আছে। তো প্রথমে আমরা যাব যে কোনগুলো গ্রিন জোন। তো আমরা সমস্ত পিডিএফটা 67টা কি 70টা পেজ আছে, সমস্ত পেজটা ভালো করে দেখলাম। দেখার পরে এটাকে পর্যালোচনা করব, কারণ কালকের থেকে গতকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23 তারিখ থেকে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিউ দিল্লিতে সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে। তো নিউ দিল্লির পরে রয়েছে মুম্বাই দুটো জোনে, ওয়েস্টার্ন মুম্বাই, ইস্টার্ন মুম্বাই দুটোতেই কিন্তু ভ্যাকান্সি বেশি রয়েছে নিউ দিল্লির পরে। সেখানে কলকাতায় ভ্যাকান্সি অনেক কমই এসছে 1800, তার থেকে কিন্তু বেশি আছে চেন্নাইতে বা গুয়াহাটিতে। তো আমরা বাঙালিরা যারা যে জোনে, যদি কেউ সেন্ট্রাল বা আমরা বলতে পারি যে নিউ দিল্লি বা দিল্লিতে যারা ফর্মটি ফিল আপ করতে পারবে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকবে। এখানে প্রচুর ভ্যাকান্সি আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইডব্লিউএস কিন্তু 465টি এবং এসসি 691টি, ওবিসি 1275 এবং এসটি কমিউনিটিদের 346টি রয়েছে। তো এই জোনটা সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে। এখানে আমরা দেখতে পারি যে সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে। সুতরাং নিউ দিল্লিতে কাট অফ কিন্তু কম যেতে চলেছে, আর ভ্যাকান্সি মেবি বাড়তে পারে। তো তোমরা তোমাদের ভ্যাকান্সির যে আন্দোলনটা চলছে সেটা কন্টিনিউ করো টুইটার করে। অলরেডি 1 লক্ষ ভ্যাকান্সি বেশি ভ্যাকান্সি আছে, 1,13,000 ভ্যাকান্সি আছে, সেখানে মাত্র 32,000। তার মধ্যে বিভিন্ন রিজার্ভেশনে 44% বেরিয়ে যাবে এক্সামটেড ক্যাটাগরি। তো সেখানে মাত্র 32 থেকে 18,000 মাত্র ওপেন ক্যাটাগরিদের জোন ওয়াইজ থাকছে। তার মানে একটা জোনে সমস্ত ক্যাটাগরি মিলিয়ে 500-600 ভ্যাকান্সি হবে। সুতরাং আন্দোলনটা আমরা টুইটারে করে যাব। তো এই ভিডিওর লাস্টে থাকবে কি করে পড়লে বা কোন সিলেবাসটা ফলো করতে হবে বা কত কি নাম্বার থাকে, মার্কস ডিস্ট্রিবিউশন এবং কাট অফ সম্পর্কে আলোচনা হবে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরে অনেক বাঙালি ছেলেবেলে ভুবনেশ্বরে ফিল আপ করে, ভুবনেশ্বর বা চেন্নাই বা গুয়াহাটি। তো আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর উড়িষ্যার, সেখানে কিন্তু ওভারঅল রয়েছে 964টি, জেনারেলদের 495টি, এসসি কমিউনিটিদের 144টি, ইডব্লিউএসদের 96টি, ওবিসি 257 এবং 67টি রয়েছে এসটি কমিউনিটিদের। তো এখানে মোটামুটি আছে ব্যালেন্সিং, টোটাল 964। তার থেকে ভালো আমি মনে করি, তার থেকে ভালো আমাদের বাঙালিদের জন্য ভিডিও হুবলি জোন। এই হুবলিতে অনেকে করে না, কারণ ব্যাঙ্গালোর জোনে আইটি সেক্টর। তো এখানে অনেকে রিস্ক নিতে পারো, এখানে কিন্তু নেই করে ভালোই ভ্যাকান্সি আছে। এবং এখানে বলবো যারা এসসি 75 এবং যারা ইডব্লিউএস রয়েছে তাদের কিন্তু এই জোনটা চুজ করা ভালো, ব্যাঙ্গালোর জোন। এখানে বরাবরই কাট অফ কম যায়, গ্রুপ ডি হোক বা অন্যান্য। এরপরে আসা যাক মুম্বাই। যে মুম্বাইয়ের কথা আমরা বলছি, যে মুম্বাই কিন্তু বিশাল বড় ভ্যাকান্সি নিউ দিল্লির পরে। তো এখানে দেখা যাচ্ছে 4,672টি, সেখানে ইডব্লিউএসদের রয়েছে 467টি, ওবিসিদের রয়েছে 1261টি, এসটি কমিউনিটিদের 351 এবং এসসিদের 701টা ভ্যাকান্সি রয়েছে। তো এখানে এসসিদের কিন্তু 701টা ভ্যাকান্সি রয়েছে। তারপরে যদি যাওয়া যায়, এটা কি ইস্টার্ন রেলওয়ে মুম্বাই জোন। তো আমি এখনও কলকাতা জোন দেখিনি, এখনও রাঁচি জোন দেখিনি। তো এই দুটো জোন আমরা দেখব। ভুবনেশ্বর দেখা হয়ে গেছে, ভুবনেশ্বর উড়িষ্যার।
বিলাসপুর, যারা বিলাসপুরে করতে পারবে। নিউ দিল্লিটা অনেকে যেতে পারো, চাকরিটা যাদের একান্তই দরকার। চেন্নাই কিন্তু লামসাম 2694টি। এখানে কলকাতার থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে। দেখো এসসিদের 397টি, ওবিসিদের 698টি, এসটিদের এই জন্য কাট অফ কম যাবে। দেখা যাচ্ছে চেন্নাই জোনে এসটিতে কিন্তু 228টা রয়েছে, সেখানে ইডব্লিউএসও ভালো মতন আছে 279। যারা ইডব্লিউএস তারা কিন্তু চেন্নাই জোনে ফিল আপ করলে একটা ফায়দা পাবে বা কাট অফ কম যাবে। চেন্নাই জোন এটা এভারেজ জোনে আছে। কলকাতা জোনে এবার রেড জোন, কলকাতা জোনে ভরাই যাবে না, কারণ এমনি অন্যবার ভ্যাকান্সি থাকে তাই কাট অফ হাই যায়। আর এবার কলকাতা জোনে তুলনামূলকভাবে গ্রুপ ডির ভ্যাকান্সি খুবই কম। এরপরে আছে নর্দার্ন ইস্টার্ন রেলওয়ে, মানে গোরক্ষপুরে অনেকে ভরতে পারো 1370টি। এটা নিয়ে আলোচনা করলাম না। গুয়াহাটি, অনেকে গুয়াহাটি ভরে বাঙালিরা, তো গুয়াহাটিতে কিন্তু ভালোই আছে 2048টি, কলকাতার থেকে বেশি আছে 2048টি। সেখানে এসসিদের আছে 309টি এবং ইডব্লিউএসদের আছে 206টি, এসটি কমিউনিটিদের 153টি। তো গুয়াহাটিও 2043 ভালোই ভ্যাকান্সি, কিন্তু গুয়াহাটির থেকে চেন্নাই বেশি ভ্যাকান্সি আছে, যেখানে চেন্নাইতে কিন্তু 400-র বেশি এসসি। কলকাতা জোন দেখো সব থেকে কম হলো কলকাতা, আর এখানে কাট অফ বরাবর হাই যায়, কারণ এটা একটা সিটি, আর সিটিগুলোতে বেশি কাট অফ যাবে। যেমন XYZ জোন থাকে মাত্র 1817। গুয়াহাটি বা চেন্নাইয়ের তুলনায় কলকাতা এবার ভ্যাকান্সি কম, 262টি এসসি, ইডব্লিউএস 161টি। তো এখানে এই জোনটা আমরা ক্রস দেবো। এই জোনটা করা আর না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এমনি ভ্যাকান্সি কম, আর এখানে রেড জোন বলা যেতে পারে, কারণ বরাবরই কাট অফ কলকাতায় বেশি যাবে, কারণ সবাই সিটিতে থাকতে চায়। তার জন্য এই জোনটা আমরা এবার ক্যান্সেল করে দিলাম। মুম্বাই, সেন্ট্রাল মুম্বাই, দেখো মুম্বাই দুটোতেই ওয়েস্টার্ন মানে কি পশ্চিম মুম্বাই আর সেন্ট্রাল মুম্বাই দুটোতেই 3000-এর উপরে ভ্যাকান্সি আছে। ওটাই ছিল 700 এসসি, এখানে এসসি আছে 480, এসটি আছে 257, আর ইডব্লিউএস আছে 267, ওবিসি আছে 845। তো এখানে কিন্তু ভালোই মোটামুটি এভারেজ কাট অফ যাবে। মুম্বাইতে কাট অফ কমই যাবে, আর হাজিপুর 1251। কিন্তু কলকাতায় ভ্যাকান্সি কিন্তু যাই বলো খুবই কম। দেখো প্রয়াগরাজে এখন কুম্ভ মেলা হচ্ছে, সেখানে আছে 2020টি টোটাল ভ্যাকান্সি। এসসি আছে 229, 189, 443। তো এখানেও ভালোই ভ্যাকান্সি। তো ফর্ম ফিল আপ করার আগে 10 বার দেখে যাবে। এবার ইস্টার্ন কলকাতার পরে সাউথ ইস্টার্ন মানে খড়গপুর, সাঁতরাগাছি, এছাড়াও ডায়মন্ড হারবার, ওইগুলোকে সাউথ কলকাতা ধরা হয়। তো এখানে দেখো সাউথেও কম আছে 1044, মাত্র 184টি, 72, 263, 102। তাহলে এসসিদের 184, এসটি 72, 263 হলো ওবিসি এবং ইডব্লিউএস। তাহলে আমরা কি বুঝতে পারছি যে কলকাতার ইস্টার্ন সাউথ ইস্টার্ন দুটোই ভ্যাকান্সি কম, ডেঞ্জার জোন। সেকেন্দ্রাবাদ, এখানে হাই কাট অফ যায়, এবার কলকাতার থেকেও ভ্যাকান্সি কম। সেকেন্দ্রাবাদ হাই রেড জোন, সুতরাং এখানে না করাই ভালো। যারা অলরেডি করে ফেলেছো ফর্মটি তাদের জন্য ভিডিওটা এখন ইম্পর্টেন্স, কারণ এখন আমি স্কিম সিলেবাস দেখাবো যে কিভাবে আমাদের এগোতে হবে, কিভাবে ফিজিক্যাল ফিটনেস রাখতে হবে, দৌড় লাফ ঝাঁপ, এবং কিভাবে কোশ্চেন আমাদের অ্যাটেম্প করতে হবে। যদি তোমরা ভিডিও চাও ম্যাথ বা জিআই বা সায়েন্সের উপরে, ইন ডিটেল সায়েন্স, তো সামনে আমাদের এনটিপিসি আছে, সেখানেও আছে। এটাও জানা উচিত ফিজিক্যাল এফিসিয়েন্সি সম্পর্কে, যে আমাদের 35 কেজি বস্তা নিয়ে ছেলেদের জন্য 100 মিটার যেতে হবে মাত্র 2 মিনিটের মধ্যে। তাহলে 2 মিনিটের মধ্যে 100 মিটার দৌড়, শুধু দৌড়ালে হবে না, সাথে 35 কেজি একটা বালির বস্তা দিয়ে দেবে।
আর নর্মাল যে দৌড়টা হবে 4-15 সেকেন্ডে, 4-15তে 1000 মিটার। মেয়েদের ক্ষেত্রে 20 কেজির বালির বস্তা 2 মিনিটে 100 মিটার। মিটারটা সবাই সেম রেখেছে, কিন্তু ওয়েটটা কম বেশি, কিন্তু দৌড়টার মিনিট সেম রেখেছে। আর এখানে 5 মিনিট 40 সেকেন্ডে মেয়েদের 1000 মিটার যেতে হবে, যেখানে আমাদের 4 মিনিট 35 সেকেন্ডে যেতে হচ্ছে 1000 মিটার। এরপর যাব আমরা হলো স্কিম সিলেবাস। সিলেবাসটা খুব ইম্পর্টেন্স। ফর্ম বললাম কোন জায়গায় ভরবো সেটাও যেমন ইম্পর্টেন্স, নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমরা দেখে নিই। টোটাল 90 মিনিটের পরীক্ষা, মানে 1.5 ঘন্টায়। জেনারেল সায়েন্স বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা এক্ষুনি দেখাবো কিভাবে পড়বে। ম্যাথমেটিক্স 25, জেনারেল ইন্টেলিজেন্স 30 এবং জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার 20। এই হলো টোটাল 100-এর মধ্যে সিলেকশন হবে। তো এই জায়গায় যেহেতু CBT 1-এ সিলেকশন, সেই জন্য আমাদের এর উপরে জোর দিতে হবে বেশি। জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং সাথে তোমার ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান আর হলো রসায়ন, এই 3টে থাকবে। ম্যাথ। তো সিলেবাসটা তোমরা দেখে নাও, মিনিমাম কত % স্কোর করা উচিত, কিন্তু আমাদের টার্গেট থাকবে 80+। তো ম্যাথে দেখো আছে নাম্বার সিস্টেম, বদমাশ রুলস, ডেসিমেল, ফ্র্যাকশন, LCM, HCF। তো এগুলো আমি বাংলায় বলে দিই, যেহেতু বাংলায় কোয়েশ্চেন হবে, তোমাদের কোনো ভয়ের কারণ নেই। ল্যাঙ্গুয়েজ যখন ফর্ম ফিল আপ করবে বেঙ্গলি চুজ করবে। নাম্বার সিস্টেম, বদমাশ রুলস, ডেসিমেল মানে দশমিক, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, LCM, HCF লসাগু, গসাগু, রেশিও, প্রপোর্শনস, পার্সেন্টেজ, মেনসুরেশনস, টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, সিম্পল and compound interest, profit loss, geometry, trigonometry, elementary, static, square root, age calculation, calendar clock, pipe system, etc. জেনারেল ইন্টেলিজেন্স খুব ইম্পর্টেন্স, 30 মার্কস থাকবে। অ্যানালজি, আলফাবেটিক্যালি, নিউমেরাল সিরিজ, কোডিং, ডিকোডিং এগুলো থাকবে। ব্লাড রিলেশন, সিলোজিমা, তারপরে হলো ডেটা ইন্টারপ্রিটেশন, সাফিসিয়েন্ট কনক্লুশন, ডিসিশন মেকিং, এইভাবে যা থাকে আর কি। জেনারেল সায়েন্সটা খুব ইম্পর্টেন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অল্প একটু জায়গা পড়ে জেনারেল সায়েন্স থেকে 25-এ 25 তোলা যায়। জেনারেল অ্যাওয়ারনেস 20 থাকবে। সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটি, ইকোনমিক্স, পলিটি এগুলো মিলায় স্ট্যাটিক জিকে 20 মার্ক। তো এই ছিল ভিডিও আর বড় করব না, এরপরে ভিডিও বানাবো আমরা ডাইরেক্ট পরীক্ষা রিলেটেড যে কোয়েশ্চেন আসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার বাংলাতে সলিউশন করব।